রাসূলের প্রতি সাহাবায়ে কিরামের কেমন ত্যাগ ছিল, কেমন কুরবানি ছিল। রাসূলের প্রতি সাহাবায়ে কিরামের কেমন ত্যাগ ছিল, কেমন কুরবানি ছিল, যে নিজের খাহেশ নফসানি সবকিছুকে আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন সাহাবায়ে। এক মহিলা সাহাবীর বর্ণনা শোনাই, নিজের নফসকে রাসূলের জন্য কুরবানি করে দিয়েছেন। সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, বিবাহের দরকার রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান তো হইলাম, বিবাহের প্রয়োজন, কোনো মেয়ে পাওয়া যাবে কিনা? রাসূল বলেন, কেন মদিনায় কি কোনো মেয়ের অভাব পড়ছে নাকি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, কোনো মেয়ের অভাব পড়ে নাই, কিন্তু আমি কালো বর্ণের সাহাবীর সাথে কেউ মেয়ে বিবাহ করতে রাজি না, কোনো মেয়ে বিবাহ বসতে রাজি না। রাসূল ডাকতে বলেন, সাদ, আমি তোমাকে একটা লোকেশন দিয়ে দেই, তুমি লোকেশন অনুযায়ী চলে যাও। দেখো মদিনার ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, আবি ওয়াক্কাস নামে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, তার কাছে যাও। যাওয়ার পরে তার সুন্দর একজন কন্যা আছে, এবং আল্লাহর রাসূল তার কন্যাকে বিবাহ বন্ধনে তোমার সাথে আবদ্ধ করার জন্য প্রস্তাব দিয়েছে, দিয়েছে, এই কথাটা তার কানে পৌঁছে দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায়। যাওয়ার পরে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে তিনার দরজায় গিয়ে খটখট করে, খটখটায়, আর বলে বাড়িতে কেউ আসেননি। বাড়ি থেকে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির হয়ে আসেন। আসার পরে বলে, কি হয়েছে, কি সমস্যা, কেন ডাকতেছেন? তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার নাম কি আবু ওয়াক্কাস নাকি? বলে, হ্যাঁ। আপনার নাকি একটা সুন্দরী কন্যা আছে? বলে, হ্যাঁ। বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কন্যাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য, আমার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে দিয়েছেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কন্যা ছিল সুন্দরী, অপরদিকে তিনি ছিলেন ধনাঢ্য। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না, কারণ আমার মেয়ে অনেক সুন্দরী, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না। ওদিকে মেয়ে এই কথা শুনতেছেন যে বাবা সাহাবীকে না করে দিতেছেন। মেয়ে দরজার আওয়াজ থেকে এই কথাগুলো শুনে মেয়ের বাবা বলে, যাও যাও যাও, তোমার সাথে আমার এত সুন্দরী কন্যাকে বিবাহ দেব না। সাহাবী এই কথা শুনে সে চলে যাচ্ছিল। এমন অবস্থায় মেয়ে বাবাকে ডাক দেয়, বলে, বাবা এদিকে আসেন। বাবা মেয়ের কাছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, মা কি বলো? বলে, বাবা শুনলাম এখন নাকি একজন সাহাবী আসছিল। বলে, হ্যাঁ মা আসছিল, তো কি সমস্যা? বলে, বাবা সাহাবী আপনাকে কি প্রস্তাব দিয়েছে? বাবা ডাকতে বলে, মা সেটা তোমার কোনো শোনার প্রয়োজন নাই। মা বাবাকে বলে যে, বাবা না, আমাকে একটু বলেন কি প্রস্তাব দিয়েছে। বাবা বলে, ওই কালো বর্ণের সাহাবী তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায়, তোমাকে বিবাহ করতে চায়। বাবা তুমি কি বলেছ? বলছি, না না, আমার একমাত্র কন্যাকে আমি কালো বর্ণের সাহাবীর সাথে আমি বিবাহ দিতে রাজি না। মেয়েটা দেখে যে বাবা তো এই কথা বলছে, বাবাকে ডাকতে বলতেছেন, দেখেন মেয়েটা কেমন ইমানদার, কেমন রাসূলকে মহব্বত করেন, রাসূলের কথাকেও কেমন মহব্বত করেন।
ডাক দিয়ে বলতেছে, বাবা প্রস্তাবটা কে দিয়েছে জানেননি? মেয়ের কথা শুনে বাবা বলতেছে, হ্যাঁ শুনেছি, কে দিয়েছে? বাবা সে দুনিয়ার কোনো পাগল নয়, সে দুনিয়া ও আখিরাতের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন। তখন মেয়ে এই কথা বলার পরে বাবা আর কি করবে? মেয়ে বলছে, বাবা আমি ওই সাহাবীকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম।